কোটিপতি বাবা দেখল সোশ্যাল মিডিয়ার ক্ষমতা। পুনে অ্যাক্সিডেন্ট কাণ্ডে ৩০০ শব্দে এসে লেখার শাস্তি মিলেছিল ১৭ বছরের মদ্যপ এক যুবকের। পুরো দেশ অবাক হয়েছিল, দুজনের প্রাণ কারার পরও কি করে এই শাস্তি হতে পারে। যে শাস্তিতে উল্লেখ রয়েছে অ্যাক্সিডেন্ট নিয়ে ৩০০ শব্দের এসে, পুলিশের কাছ থেকে ট্রাফিক আইন শেখার মতো ইত্যাদি লঘু দণ্ড। আর এবারে সোশ্যাল মিডিয়ার চাপে বেল বাতিল হলো সেই যুবকেরই। ঘটনাটি যেদিন ঘটেছে সেদিনই কিছু ঘন্টা আগে সেই যুবককে বন্ধুদের সাথে দেখা গিয়েছে মদ্যপ অবস্থায় এক পানশালায়। মাত্র ৯০ মিনিট পানশালায় থেকে যে টাকা খরচ হয়েছে তার অঙ্ক শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। আমার আপনার মতো মধ্যবিত্তের পায়ের তলার মাটিও সরে যেতে পারে, কারণ সেই কোটিপতি বাবার উচ্ছৃঙ্খল যুবক মাত্র ৯০ মিনিটে পানশালায় বিল করেছিলেন ৫০,০০০ ভারতীয় রুপির কাছাকাছি। অবাক হলেন তো? অবাক হওয়ার মতো এখনো কিছু ঘটেনি, কিন্তু এবারে যা বলবো তাতে বোধহয় আপনি থমকে যেতে পারেন। ১৭ বছরের উচ্ছৃঙ্খল ছেলের হাতে তার বাবা ২.৫ কোটির গাড়ি ধরিয়ে দিতে পেরেছিলেন, মিটিয়ে দিতে পেরেছিলেন ৯০ মিনিটের পানশালায় ৫০,০০০-এর বিলও, কিন্তু ১৭০০ টাকা দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন করাতে পারেননি। তাই স্বভাবতই সেই ২.৫ কোটির গাড়ির কোনো নাম্বার প্লেট ছিল না। এই ঘটনায় যে দুজন আর পৃথিবীতে নেই তারা ছিলেন আইটি ইঞ্জিনিয়ার। শোনা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার দৃশ্য এতটাই গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল যে তারা নিজের চোখে দেখে সহ্য করতে পারছিলেন না। অথচ যার জন্যে এই সবটা হয়েছে, দুটো প্রাণ চলে গিয়েছে, তাকে মাত্র ১৫ ঘন্টায় বেল দেওয়া হয়। আর এই শাস্তি শুনেই সোশ্যাল মিডিয়ায় সকলে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিচার ব্যবস্থার প্রতি। সোশ্যাল মিডিয়ার পাওয়ার যে কতটা সেটা বোধহয় আবারও প্রমাণ হলো। তাই বেল ক্যান্সেল হলো সেই যুবকের, এবং বিচার ব্যবস্থা আশ্বাস দিয়েছে এই ঘটনায় তারা যথাযথ পদক্ষেপ নেবে। একবার ভাবুন তো, যদি এই ছেলেটির বাবা মা দায়িত্ব জ্ঞানহীন না হতেন, যদি নাবালক ছেলের হাতে এমন গাড়ির চাবি তুলে না দিতেন, তাহলেই তো এই নির্মম ঘটনাটা ঘটতো না। বেঁচে যেত দুটো তরতাজা প্রাণ। আসলে শুধু টাকা থাকলেই, ডিগ্রি থাকলেই হয় না। সন্তানকে সুস্থভাবে ভালো করে মানুষ গড়ে তুলতে হয়, অন্তত শিক্ষা দিতে হয় ঠিক ভুলের। টাকা দিয়ে স্টেটাস তো মেনটেন করাই যায়, কিন্তু বিবেক, শিক্ষা এই সবটা তৈরি হয় না। সন্তানকে ভালোবাসা ভুল নয়, কিন্তু অপ্রয়োজনীয় সমস্ত আবদার মেনে নেওয়াটা রীতিমতো অন্যায়। আর আজ ছেলেটির বাবা মায়ের এই একটা অন্যায় আবদার মেনে নেওয়ার ফলে চিরজীবনের মতো ফুরিয়ে গেল দুটো প্রাণ।